যুদ্ধ তো ২ মাস চলছে। একটা ক্রাইসিস অলরেডি হয়ে গেছে, ইনফ্লেশন অলরেডি বেড়ে গেছে, 9% ক্রস করে গেছে। তারপরে কিছু ফার্টিলাইজার, কিছু উপকরণে তো ক্রাইসিস শুরু হয়ে গেছে। এগুলোর ইমপ্যাক্টে উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে গেলে আপনি যেটার কথা বললেন, পুষ্টির কথা বললেন, মানুষের মৃত্যুর হারের কথা বললেন, এগুলো ২ মাস আরো কিছুদিন থাকলে হয়তো এপিডেমিক হবে না। কিন্তু এটা লং রানে যদি এই ক্রাইসিসটা থাকে, যুদ্ধটা যদি ২ মাস আরো ১ মাস ধরেই নিলাম যে যুদ্ধ পুরোপুরি থামতে, যদিও এখন এটার যুদ্ধ থেমে যাওয়ার পজিটিভ দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তেলের দাম $১০০ নিচে চলে আসছে, যেটা ১২০ চলে গেছিল। তো এই ধরনের এগুলো যদি কারেক্টেড হয়, এই সমস্যাগুলো যদি কমে যায়, তাহলে আশঙ্কার ব্যাপার নাই। এমনি ক্রাইসিসটা বেড়ে যাবে, আমাদের খাদ্য ঘাটতি বেড়ে যাবে, আমরা বেশি দামে খাদ্য কিনতে হবে, জিনিসপত্রের খাদ্যের দাম বেড়ে যাবে। যখন খাদ্যের দাম বেড়ে যাবে তখন পুষ্টির কিন্তু ক্রাইসিস হয়, কারণ মানুষ তখন মেইন ফুডটাই খেতে চায়। পুষ্টির কেনার ক্ষমতা, ওই ধরনের খাবার কেনার ক্ষমতা থাকে না, বা কনজিউম করার আর্থিক সক্ষমতা থাকে না।